সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলনা। এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে। এই সবজিটা দিয়ে ভর্তা বানিয়ে খেলে এত মজা হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো ছোটোবেলা থেকে আমি খেতে খেতে অভ্যস্ত। তো আমার কাজিনরা বানাতো, তো রেসিপিটা আমার এখনও মনে আছে। তো আজকে আমি যাচ্ছি এটা দিয়ে একটা দারুণ মজার ভর্তা বানাতে। চলুন দেখি। পিটাও পিটাও, কলার মোচা, আর গ্রাম্য ভাষায় বলা হয় কলার থোর। তো এই জিনিসটা আসলে অনেকের সাথে পরিচিত না, কেউ এটা তেমন একটা গুরুত্ব দেয় না। এটা কিন্তু প্রচুর আয়রনে ভরপুর। তো কলার মোচা খেতেও কিন্তু দারুণ মজা, ভাজি করে খাওয়া যায়, আর এভাবে ভর্তা করে খেলে এত মজা হয়। তো ছোটোবেলায় অনেক খেয়েছি, আমাদের বাড়িতে অনেক কলা গাছ ছিল, কাজিনরা সবাই মিলে এই কলার মোচার ভর্তাটাই বেশি খেয়েছি। আমরা কিন্তু সবাই ভর্তার বিগ ফ্যান। আমরা যেমন, আমি যেমন, আমার কাজিনরাও তেমন, সবাই মিলে একসাথে অনেক বেশি। আমার অনেক ভিডিওতে আপনাদের বলেছি আমার কাজিনদের কথা, আর তারা এত মজা করে ভর্তা বানাতো। তো অবশ্য তখন আমি বানাতাম না, তারা বানাতো, আমি খেতাম। তো এগুলো খেতে খেতে আসলে এগুলো শেখা হয়ে যায়, তো আমারও শেখা হয়ে গেছে। তো সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই কলার মোচার ভর্তা, সাথে যদি পাকা পেঁপে হয় তো কথাই না। তো আজকে ছিল আমার কাছে একটা কাঁচা পেঁপে, তো দিয়ে দিলাম। সাথে দিয়েছি সংরক্ষণ করা জলপাই, তেঁতুল। প্রথমে সবগুলো উপকরণ একটু চিনি, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে একদম রসালো করে ফেলেছি। শুরুতে দেখেছেন আমি হাতুড়ি দিয়ে এটাকে ম্যাশ করেছি, আপনারা হাতুড়ি না থাকলে অন্য কোনো কাঠ দিয়েও করতে পারেন। ভালো করে মাখিয়ে সবশেষে দিয়েছি লেবুর রস। তো খুবই মজা, একবার ট্রাই করে দেখতে পারেন।